ছোটবেলায় আমি দেখতাম আমাদের বাড়ির সামনে কুকুর ধরার গাড়ি আসতো, সাঁড়াশি দিয়ে কুকুর ধরত। আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে ধরা উচিত। আর যারা ধরতে যাবেন তারা সাবধানে ধরবেন, নড়াচড়া করলে কামড়ে দিতে পারে। ওর মানসিক স্থিতাবস্থা ঠিক নেই। যেদিন আসল কয়লা চোরটাকে ধরবে সেদিন বলবেন, সেদিন ভালো করে বলবেন। পার্থর ঘরে টাকা কি ইডি বা সিবিআই গিয়ে রেখে এসেছিল বস্তা করে? অর্পিতা কি সিবিআই এর কাছে গচ্ছিত ছিল? আজ থেকে রাজ্যে বিভিন্ন জায়গাতে মানে 40টি জায়গাতে ইডি হানা দিয়েছে বিভিন্ন কয়লা যে মাফিয়া বলতে পারেন বা কয়লা ব্যবসায়ী তাদের। আরে কয়লা মাফিয়াদের মাথায় যেদিন হানা দেবে সেদিন আপনি আমাদের কাছে আসুন। দেখুন, ইডি আজ অব্দি ভারতবর্ষে যত রেড করেছে হাইয়েস্ট সিজার পশ্চিমবঙ্গ থেকে প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি, কম বেশি, সংখ্যা তত্ত্ব একটু ভুল থাকতে পারে। টপ 1 নম্বর ইডির হানাদারিতে বাজেয়াপ্ত করা টাকার পরিমাণ। আমার বক্তব্য হচ্ছে যেদিন আসল কয়লা চোরটাকে ধরবে সেদিন বলবেন, সেদিন ভালো করে বলবেন। আচ্ছা, ইডি হানা দিলেই বলা হয় যে কেন্দ্র সরকারের চক্রান্ত বলা হয়, কি বলবেন? আরে ভাই, ইডি তো হানা দিয়ে খালি হাতে বাড়ি ফেরে না, তাহলে আর কেন্দ্র সরকারের চক্রান্ত বলেন লাভ কি? পার্থর ঘরে টাকা কি ইডি বা সিবিআই গিয়ে রেখে এসেছিল বস্তা করে? অর্পিতা কি সিবিআই এর কাছে গচ্ছিত ছিল, গিয়ে খাটের উপর বসিয়ে দিয়ে এসেছিল? তা তো নয়। আচ্ছা, এসআইআর তো চলছে এবং এসআইআর এর মধ্যে সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে যে এসআইআর নিয়ে জন্য সাধারণ যে মানুষ তারা ভয়ের মধ্যে আত্মহত্যা করছে। এমনকি আজকে সকাল পর্যন্ত জানা যাচ্ছে যে আজকে সকালে কোলাঘাটে একজনের মৃত্যু হয়েছে। তার সন্তানের বক্তব্য যে তার মা হার্ট অ্যাটাক করেছে, কি জন্য? নাকি এসআইআর আতঙ্কে। কি বলবেন? মায়ের বয়স কত জানেন? মায়ের বয়সটা মানে বৃদ্ধা মানে ঠিক 83 বছর, মায়ের বয়স 83 বছর। হ্যাঁ, মায়ের বয়স। দেখুন, যে কোনো মৃত্যুকে আমি দুঃখজনক, তাকে সম্মান জানিয়েই বলছি। হ্যাঁ, পরিবারের ওই নোংরা রাজনীতিতে অংশ নেওয়া উচিত নয়। তাহলে কি এখন একটা কথা বলছি, ইলেকশন হলে, এই আপনার পরীক্ষা হলে, মাধ্যমিক পরীক্ষার সময় প্রত্যেকবার ফল বেরোলে কিছু ছেলে মেয়ে মরে, মাধ্যমিক তুলে দিন। খেলা হলে মরে, বড় নিজের দল না জিতলে মরে। আর সাউথে নেতা মরে গেলে কয়েকশো করে কর্মী আত্মহত্যা করে, তাহলে নেতাদের মৃত্যুও বন্ধ করে দিন। এগুলো বোকা বোকা। বর্তমানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ওপর যে ধরনের ইস্যুটা সামনে এসছে সেই নিয়ে আপনার কি বক্তব্য? ছোটবেলায় লাস্ট কল্যাণদার যে আমি একটা স্টেটমেন্ট দেখছিলাম, রাজ্যপালের বিরুদ্ধে বলছিলেন সংবাদ মাধ্যমের কাছে, সেটা দেখে আমার যেটা মনে হলো, ছোটবেলায় আমি দেখতাম আমাদের বাড়ির সামনে কুকুর ধরার গাড়ি আসতো, সাঁড়াশি দিয়ে কুকুর ধরত। আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে ধরা উচিত। আর যারা ধরতে যাবেন তারা সাবধানে ধরবেন, নড়াচড়া করলে কামড়ে দিতে পারে। ওর মানসিক স্থিতাবস্থা ঠিক নেই। আচ্ছা, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আবার ডেঙ্গুর প্রভাব বাড়ছে এবং 11 নম্বর ওয়ার্ডে একটা শিশু কন্যা 4 বছরের বাচ্চা মেয়ে কিন্তু মারা গিয়েছিল, যার জন্য বিজেপি অনেক প্রতিবাদ জানিয়েছে। সেখানে কি বলবেন? প্রতিবাদ জানালে ক্যাচ করা হবে? কি হবে? প্রতিবাদ জানাবো, তৃণমূলকে জেতাবো, দুটো একসাথে করলে তো হবে না। আমি বলি সব সমস্যার একটা সমাধান, সমস্ত সমস্যার একটা সমাধান, তৃণমূলটাকে তারা। সমস্ত 1000টা সমস্যা একটা সমাধান, আপনি আপনার পাড়া থেকে তৃণমূলটাকে তাড়ান।